জয় গুরু। জয় গুরু, সকলকে জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। বড়মা রাধা জগত জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদক শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় অবিন দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে এই সৎসঙ্গে যারা উপস্থিত হয়েছেন, যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন পরম পিতার এই সৎসঙ্গে, আমি সকলের মঙ্গল প্রার্থনা আমি আমার পরম পিতার শ্রীচরণে করছি। এই যে দাদা একটা কথা বললেন না, সৎ নাম গ্রহণ করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চিত বলছি তোমার উন্নয়নের জন্য তোমায় ভাবতে হবে না। ইয়েস, তোমার উন্নয়নের জন্য তোমায় ভাবতে হবে না। আমি নিজের জীবন দিয়ে বলছি, যারা সৎসঙ্গে যুক্ত আছেন, যারা নিজের জান প্রাণ দিয়ে দিয়েছেন সৎসঙ্গকে, তাদের উন্নয়নের জন্য তাদেরকে ভাবতে হয় না। আজকে আমার জীবনের কি কাহিনী বলবো, কত তার দয়ার কথা বলবো যে বলে শেষ করা যায় না। এই যে অম্লান দয়ার কথা আমি বলে শেষ করতে পারবো না। ঠাকুর আছেন, ঠাকুর যদি না থাকতেন না, তাহলে বিশাল ভাইকে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খেতে হতো। আজকে ঠাকুর আছেন, তাই আমি এত স্মুথলি আনন্দে ভালো আছি। বিশ্বাস করুন, আমি প্রায় এই কথা বলছি, প্রায় এই কথা বলছি, কারণ পরিস্থিতিগুলো যখন পড়ছি না, যখন পরিস্থিতিগুলো হারা হচ্ছি না, তখন বুঝে উঠতে পারছি না যে কোন দিকে পালাবো। কিন্তু এই যে পরম পিতা পরম দয়াল আছেন, তাই যতই পরিস্থিতি খারাপ হোক না কেন, যতই আপদ বিপদ আসুক না কেন, মাথায় আছেন দয়াল ঠাকুর। তিনি ঠিক রক্ষা করে নিয়ে যাচ্ছেন, তিনি ঠিক রক্ষা করে নিয়ে যাচ্ছেন। গতকাল হাওড়া জেলা উৎসব হয়েছে। হাওড়া জেলায় পরম পূজনীয় আচার্যদেব প্রায় বলেছিলেন যে 50,000 লোকের যেন বেশি আয়োজন করার কথা। আমি হাওড়া জেলায় থাকি এখন। তো আচার্যদেব এভাবে বলেছিলেন যে যদি খিচুড়ি আবার না বসাতে হয়, প্রসাদ যদি আবার না বসাতে হয়, তাহলে বুঝবেন আপনাদের উৎসব সার্থক হয়নি। তাহলে উৎসব সার্থক তখনই হবে যখন মনে হবে প্রসাদ শর্টেজ হয়ে আবার প্রসাদ বসাতে হয়েছে। ঠিক তেমনি কালকে আমি শুনলাম, খবর নিলাম, বলছে দাদা কি বলবো, 60,000 লোকের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, তারপরে নাকি আবার 40,000 লোকের প্রসাদ তৈরি হয়েছে। তো আমার পরম পিতার শ্রীমুখের কথা মিথ্যে হতে পারে না, আমার পরম পূজনীয় আচার্য দেবের কথা মিথ্যে হতে পারে না। কেন এই কথা বললাম? এ কথা বলার একটা বিশেষ কারণ আছে, বিশেষ কারণটাই আজকে তুলে ধরবো এবং আলোচ্য বিষয় আমার। যে এ জন্মে এই বয়সে, আমার বয়স তো এখন বেশি না, হয়তো 28-29 বছর বয়স। তো যখন ওই 17 বছর থেকে এই 30 বছর বয়স হয় ছেলেপুলেদের, তখন ছেলেপুলেদের না অনেক ভালো কাজে যোগ দেয় এবং খারাপ কাজেও যোগ দেয়। তো আজকে ধরুন যারা 16 ইয়ার্স 17 ইয়ার্স বয়স, এরা যদি এই বয়সে ঠিক ঠিক না থাকে, তাহলে দুটো উপায় আছে, বা এরা ভালো পথে যাবে, না হলে এরা খারাপ পথে যাবে। ঠিক তো নাকি? যা যা যে বয়সে আমরা এসে দাঁড়িয়েছি, এ বয়স হচ্ছে গড়ার বয়স, আর নালে নষ্ট হওয়ার বয়স। তো আমি ওই হাওড়া জেলা উৎসবের কিছু ভিডিও আমার স্ট্যাটাসে দিয়েছিলাম, ফেসবুক হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। তো আমার পিতা, আর কি আমার বাবা, তিনি আমাকে সকালবেলা একটা মেসেজ করেছেন ওই স্ট্যাটাস দেখে। তিনি বলছেন, সৎসঙ্গে আবার এইসব ব্যান্ড কখন থেকে এলো? তো আমি বাবাকে, মানে আমার বাবার সাথে যেমন কথা হচ্ছে, ব্যান্ডটা সৎসঙ্গে না হলে হয়তো তোমার ছেলেও আজকে কোনো মদের আসরে বসে থাকতো বাবা। হয়তো ব্যান্ডটা হয়েছে বলে, ঠাকুরকে ধরেছি বলে, এই 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 ঠাকুরের নাম নিয়ে মাতাল হয়ে এই ব্যান্ডে নাচছি। আমার বাবা হা হা করে হাসছে আর আমাকে ফোন করেছে। হ্যাঁ তুই কি বলেছিস? আমি বলছি, হ্যাঁ এটা বাস্তব কথা, তুমি বিশ্বাস করোই আর না করো। যদি ঠাকুর না ধরতাম, তাহলে এই বয়সে এসে হয়তো কোনো নেশা ধরতাম, কোনো বাজে পথে যেতাম, কোনো খারাপ কাজ করতাম। কেন? কারণ জীবনের আদর্শ নেই তো, জীবনে গাইডেন্স নেই, জীবনের পথ চালানোর মালিক নেই।
আমি একটা সঙ্গতে পড়েছি, আমার একটা বন্ধুর সঙ্গতে পড়েছি, সে বলছে বন্ধু এই সুখের টানটা দিয়ে দেখ বন্ধু, খুব মজা। তা আমি কি করব, ওই প্রথম দিনে ওই বন্ধুর কাছ থেকে নিলাম, নিয়ে সুখের টান দিলাম। একদিন দিলাম, দুদিন দিলাম, 3 দিন দিলাম। তারপর কি হলো, 4 দিন ধরে ওই সুখের টানটা আমার জীবনের টান হয়ে গেল। তখন আর বন্ধু আসবে না আমাকে শেখাতে যে ভাই নে, টাকা দিয়ে খরচ করে দিচ্ছি তুই নিয়ে নে। তখন তাদের সময় নাই দেয়ার, তখন আর দেখারও সময় নাই যে তার কি হচ্ছে। তখন সে উচ্ছিন্নে যাক, নষ্ট হয়ে যাক, তার কোনো যায় আসে না। কিন্তু আজকে আমার অবিন দাদা, আমি স্যালিউট করি অবিন দাদাকে, মাঝে মাঝেই আমি বলি তুমি আমার মালিক, আমি তোমার কুকুর। কেন বলি, আজকে অবিন দাদা আমাদের যেই এই জেনারেশন, এই 16 years to 30 years যে জেনারেশন আছে, এই জেনারেশনের এই এই এটা ধরে নিয়েছে। এটা ধরে নিলেই তো মরে যায় মানুষ। ঠিক এই জায়গাটা এভাবে ধরে রেখে দিয়েছে, কোথায় পালাবি পালা, তোদের সৎসঙ্গে মাতিয়ে রাখবো, তোদের ব্যান্ডে মাতিয়ে রাখবো, তোদের এভাবেই হই হই করাবো, তোদের এইভাবেই ঠাকুরের কাজ করাবো। না হলে, না হলে ওই পাড়ার বন্ধুদের সাথে গিয়ে নষ্ট হতাম, না হলে ওই আমারও লুকিয়ে লুকিয়ে কিছু না কিছু করতাম। তাহলে জীবনে আদর্শ কেন ইম্পর্টেন্ট? অনেক মানুষ বলে এ বয়সে এসে হরি 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 করছিস কেন, কেন ঠাকুর ঠাকুর করছিস? কি ঠাকুর ঠাকুর করা কি বয়স্ক দিনের কাজ নাকি? এই বয়সে এসেই তো হরি হরি ভজবো, যখন আমি বুড়ো হয়ে যাব তখন আর হরি হরি ভজে আমি কি করব? তখন এই হরি ভজার কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। তাহলে ওই সময় আর হরি ভোজে আমার লাভ কি? ঠাকুর বলছেন তুইরা এগিয়ে যা, আমি তোমার সাথে আছি। আজকে আমার অবিন দাদা আমাদের যেভাবে রক্ষা করেছে, আমি বলি এটা রক্ষা করেছে, বিশ্বাস করুন। আমি এক প্রকারের মানুষ, আমারই বন্ধু, আমার সাথে ছোটবেলায় পড়াশোনা করেছে, আজকে আমাকে ফোন করে বলছে বন্ধু কি বলবো, ঘরের জ্বালা, এত সমস্যা, রাতে মদ না খেলে ঘুম হয় না। আজ তুই এই বয়সে এত মদ খাস? বলছে হ্যাঁ কি করব, না খেলে ঘুম হয় না। আর আমাদের বিষয় কি, ও বন্ধু রাতে নাম না করলে ঘুম হয় না। তাহলে আমার নেশা হলো নাম, আর তোর নেশা হলো মদ। ডিফারেন্সটা কোথায়? কেন ঠাকুর ধরাবেন ছেলে মেয়েদেরকে? অনেক বাবা মা বলে না এ বয়সে এসে এখন না, এখন না, এখন না, এখন না, এখন ঠাকুর ধরিয়ে হবে না লাভ। ঠাকুর ধরাবে আর একটু পরে, এখন একটু ইয়াং জেনারেশন খেয়ে নিক, আনন্দ করে নিক, ঘুরে নিক, ফিরে নিক, তারপর ঠাকুর ধরাবে। তারপর যখন শেষ বয়সে গিয়ে বাবা মাকে লাথি মেরে বার করে দিচ্ছে, তখন বলছে ঠাকুর তুমি এরকম করলে, তোমাকে ধরালাম, তোমার নাম ধ্যান করালাম, তোমার পথ নিয়ে সারা জীবন চললাম, আর তুমি আমাদের ছেলেদের কাছ থেকে মার খাওয়াচ্ছ। ঠাকুর তো বারবার বলেছেন 5 বছরের নাম 12 বছরের দীক্ষা, কই সেবেলা তো কান দাওনি তোমরা। আর এখন মার খাচ্ছ বলে ঠাকুরকে জিজ্ঞাসা করছো ঠাকুর কেন আমার সাথে, সারা জীবন তো তোমায় ঠাকুর ঠাকুর করছি, তুমি ঠাকুর ঠাকুর করলে কি হবে? তুমি যা লাভ করেছো সেটা তোমার কর্ম, ঠাকুর ঠাকুর যদি করে থাকো সেটা তোমার লাভ, কিন্তু তোমার ছেলের কর্মটা তোমার ছেলেকে দিয়ে করালে না। তাই শিক্ষা তখনই হবে যখন দীক্ষা হবে। আজকে আমাদের এই বয়সটাকে অবিন দাদা যদি না আসতেন, আজকে একটা জিনিস ভেবে দেখুন তো, 5 years ব্যাক, 5 বছর আগেকার সৎসঙ্গ আর 5 বছর পরের সৎসঙ্গ, কতটা ডিফারেন্স ভাবুন তো। আমার মনে নেই, আমি কিছুদিন আগে এই হোয়াইট ব্যান্ড দেখেছিলাম, এই মনোজ দ্বারা গান করতেন, এই কিছুদিন হচ্ছে। কিন্তু অবিন দাদা আমাদেরকে কিভাবে ট্রান্সফরমেশন করে দিলেন, কিভাবে আমাদেরকে চেঞ্জ করে দিলেন, কেন করলেন অবিন দাদা? কেন? কারণ একটাই, তিনি জানেন এই বয়সে যদি আমি এদেরকে গার্ড না দিই, এরা হাতের ছাড়া হয়ে যাবে, হাত থেকে বেরিয়ে যাবে। তাই ঠাকুর বারবার এই জিনিসটা আমাদের শিখিয়েছেন, 5 বছরের নাম 12 বছরের দীক্ষা। এখন বলি কি, দীক্ষাটা তো দিয়ে দিলাম বাবা যা হোক করে, সস্তৈনীটা এখন নয়, আরো কিছুদিন যাক তারপর নেব। কেন? তুমি তোমার ছেলের রক্ষার জন্য তুমি ভাববে না সস্তৈনী? না না দাদা, মাছ মাংস না খেলে নাকি শরীরে প্রোটিন হয় না। আচ্ছা একটা জিনিস দেখেছেন, কোভিড এর সময় যখন কোভিড এসছিল, কত মানুষ মারা গেছে, কত ভেজিটেরিয়ান মানুষ মারা গেছে, কত নন ভেজিটেরিয়ান মানুষ মারা গেছে।
মাছ মাংস খেলে নাকি প্রোটিন হয়। এমন কত এক্সাম্পল দেখাবো যেখানে নিরামিষের মানুষ 100 বছরের ওপর বেঁচেছে, আর যে আমিষ খাবার মানুষ সে 50-60-এ হরিবোল হয়ে গেছে। তাই এগুলো প্রোটিনের কথা আমাদেরকে শেখাতে আসবেন না, আমাদের শিখতে হবে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কেন এই পথ অবলম্বন করতে বলেছেন, কেন আমাদেরকে নিরামিষ খেতে বলেছেন, কেন বারবার বলছেন অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলিস জানিস তাকে, ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, কেন বলেছে? ঠাকুর প্রত্যেক মুহূর্তে নিজের লাভের কথা ভাবেননি, ঠাকুর শুধু ভেবেছেন আমার মানুষগুলো কিভাবে ভালো থাকবে, তার কিভাবে বৃদ্ধি করানো যায়, তার কিভাবে মঙ্গল করানো যায়। তাই ঠাকুর দিলেন 5 বছরের নাম, 12 বছরের দীক্ষা। একটা গুলঞ্চ গাছ, দেখবেন একটা গুলঞ্চ গাছ যখন তৈরি হয় তখন ওই গাছের পাশে না একটা বেড়া দিতে হয়, বা একটা গাছ ধরে ধরে গাছ ওঠে। ঠিক তেমনই জীবনকে না না বেড়া দিলে জীবনের গাছ যে আজ ওদিকে চলে যাবে, কাল ওদিকে চলে যাবে, তারপর শেষ জীবনে গিয়ে ওই বৃদ্ধাশ্রমে মারই খেতে হবে, আর কিছু করার নেই। কারণ যে সময় ঠাকুর ধরানোর সময় ছিল সে সময় তো ঠাকুর ধরাননি, যে সময় তো ঠাকুর ধরিনি, তাহলে এখন ঠাকুর ধরি আর ঠাকুরকে দোষ দিয়ে কি লাভ? আজকে আমি দেখি অনেক সৎসঙ্গে তো যুক্ত হতে হয়, তো কিছু কিছু সৎসঙ্গে যখন আমি যুক্ত হই দেখি মা সৎসঙ্গে গান করছেন, সাথে ছেলেও গান করছেন, মেয়েও গান করছে, পুরো পরিবার গান করছে, ধ্বনি দিচ্ছেন মা, ধ্বনি দিচ্ছেন ছেলে, প্রতিধ্বনি মেয়ে প্রতিধ্বনি দিচ্ছে, ছোট ছোট বাচ্চা মায়েরা। কেন? কেন এই সিচুয়েশনটা কেন ক্রিয়েট হচ্ছে? জাস্ট বিকজ টু মেক আ ম্যান মেড ইন্ডাস্ট্রি। ঠাকুর হচ্ছেন ম্যান মেকিং ইন্ডাস্ট্রি, যেখানে মানুষ তৈরি করা হয়। আমরা তো অধম, আপনারা সবাই জানেন, আমরা কেউ ভালো নয়। আমরা এই পৃথিবীতে এসেছি নরকের আগুনের জন্য, এটা নরক, আমি নরক বলি কেন? কারণ আমাদের এত ভুল ত্রুটি ছিল, সেজন্য ঠাকুর আবার পাঠিয়েছে জন্ম দিয়ে। এই জন্ম দিলেন কেন? যাও জেল খাটো, কর্ম করে আসো, যেদিন তোমার কর্ম শেষ হবে জেল থেকে মুক্তি হবে, প্রাণ বেরিয়ে চলে যাবে। কিন্তু আমরা কি করছি? আমরা জেলে এসে আরো মজা করছি। কেন? আমাদের ওই আগুনের ভয় নেই, আবার তো আমাদেরকে জীবন দেবে, তখন কি করব? ঠাকুর বলছেন আমাদেরকে কর্ম করার কথা। ভগবানও কর্মের থেকে বঞ্চিত ছিলেন না, না হলে শ্রীকৃষ্ণকে কেন তার নিজের মামা বধ করতে এলেন? তার নিজের মামা তাকে মেরে ফেলবে, তাই জন্য শ্রীকৃষ্ণকে আসতে হলো তার মামাকে মারার জন্য, কংসকে মারার জন্য, সে তো নিজের রক্ত মামা, তা সত্ত্বেও তাকে মেরে ফেলতে হলো। এটা হচ্ছে কর্মের ফল। কর্ম এমন হবে যাকে আবার তোমাকে নিয়ে আসতে হবে, আবার এই মায়াবী জীবনে তোমাকে মানে ধরে রাখতে হবে। তাই আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসেছেন আমাদেরকে বাঁচা এবং বাড়ার জন্য, আমাদের ইনবিল্ড প্রপার্টিস তৈরি করে দেয়া, যাতে আমরা আরো তখুর হয়ে আমাদের জীবনটাকে বৃদ্ধি করতে পারি। শ্রী শ্রী ঠাকুরকে ধরলে সব পাওয়া যায়। আমি জোর গলায় এই কথা বলি। এই যে দাদার লাস্টের কথাটা আমি কেন ধরে নিলাম, তিনি বলছেন না তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না, আমি বলছি আমার উন্নয়নের জন্য ভাবতে হয় না, হয় না। কারণ আমার যা পরিস্থিতি ছিল, আমি কোনোদিন এই পথে আসতে পারতাম কিনা সন্দেহ ছিল। আমার বাবা, মানে আমার যিনি জন্মদাত্র পিতা, তিনি হলেন একজন ড্রাইভার মানুষ, তিনি অন্যের গাড়ি চালাতেন। 2003 সালের ঘটনা, আমাদের কোনো কিচ্ছু নিজস্ব ছিল না। আমার বাবা প্রত্যেকদিন লোকের গাড়ি চালাতেন, 300-250 টাকা করে দিনে রোজ হতো। সেখান থেকে যখন আমার প্রথম পড়াশোনার খরচা, আমি এগুলো ভাবি যখন না আমার চোখের জল চলে আসে, যে ঠাকুর না থাকলে এটা সম্ভব ছিল না। তো বাবা যখন আমাকে প্রথম স্কুলে ভর্তি করেছিলেন, 425 টাকা আমার মাইনে ছিল স্কুলে, সেটা আমার বাবার ক্ষমতা ছিল না দেয়ার, ছিল না আমার বাবার ক্ষমতা।
বাবা মাকে বলতেন ওকে বার করে হিন্দি মিডিয়ামে পড়ানো হোক, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা একটু যেহেতু হিন্দি ভাষাভাষী, আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর হিন্দি স্কুল আছে, ওখানে হিন্দি স্কুলে আমাকে পড়াবে বলে ঠিক করেছে। গভর্নমেন্ট স্কুলে আমাকে ভর্তি করবে, কারণ প্রাইভেট স্কুলে পড়ানোর মতন আমার বাবার ক্ষমতা ছিল না। কিন্তু আজকে পরম পিতার দয়া যে কি, তিনি যে আমাকে 100-100 পড়াশোনা করাতে পারেন, এটাই তার দয়া। আমি বাবাকে মাঝে মাঝে এখন বলি, তুমি যে বলছো না, জানো তো আমি মদ খাই, আমি সিগারেট ফুকি, জানো তো? আমার বাবা বলে, তোর মতন মানুষ, সে সিগারেটের গন্ধ নিতে পারে না, আর সে নাকি আবার এসব করে। তুই নাকি ঠাকুরকে ভালোবাসিস, তাহলে আবার এসবের কথা কসকে? আমি বলছি, না বাবা, আমি তোমাকে শুধু শোনাই। আমার বাবা বলেন, তুই ঠাকুরকে ধরে তোর জীবন যেভাবে বদলেছে না, তুই তো আমার ছেলে, আমি তোকে জন্ম দিয়েছি, আমি দেখেছি। তুই আমাকে যতই যাই বলিস, কোনো যায় আসে না। বিশ্বাস করুন, আমার বাবা আমাকে দেখেছে কিভাবে আমি ট্রান্সফরমেশন হয়েছি। আমাদের কিভাবে, কি ছিল, কি নিজের একটা ঘর ছিল না আমাদের। 47 জনের পরিবার, আমার বাবারা 6 ভাই 2 বোন, সবাই একসাথে থাকতেন, একই বাড়িতে থাকতেন। কিভাবে, কোথা থেকে কি হলো, এই ঠাকুর ধরেছি বলে, না হলে আমাদের ভিক্ষে করতে হতো। আমার ঠাকুর যে কত দয়াময়, কত দয়াময়, আরে ভাই বলে বোঝানো যাবে না। তার দয়া ফিল করতে হয়, উপলব্ধি করতে হয়। এই যে বললাম না, বাবার কিচ্ছু ছিল না, একটা নিজস্ব গাড়ি পর্যন্ত ছিল না। আমার মাসিমা কিছু টাকা ধার দিয়েছিলেন আমার বাবাকে, সে টাকা দিয়ে আমাদের ব্যবসা করা হয়েছে। 2003 সাল, আজকে 2025, বেশি দিন নয়, 22 বছর আগেকার ঘটনা বলছি। আজকে ঠাকুর যদি জীবনে না আসতো, তাহলে ওই আমিও ঠ্যান ঠ্যান গোপাল হয়ে ঘুরে বেড়াতাম। আমিও হয়তো ওই কোনো আহ, চায়ের দোকানে হোক, নালে পানের দোকানে হোক কাজ করতাম। কিন্তু পরম পিতা কি করলেন, সবাইকে ছেড়ে আমাদেরকে উন্নতি করালেন। কত কৃতজ্ঞ হব, তার কৃতজ্ঞতা যে শেষ করা যাবে না বলে বলেও। কোনো ছেলে পুলে আমাদের বাড়িতে পড়াশোনা করলো না, একামাত্র আমি ডাক্তার হয়ে গেলাম। কি করে এটা সম্ভব ঠাকুর না থাকলে? কি করে সম্ভব ভেবে দেখুন তো। 22টা ছেলে, 21টা ছেলে পড়াশোনা করলো না, আমি একামাত্র পড়াশোনা করলাম, কি করে সম্ভব? তাই ঠাকুরকে ধরলে জীবনের বৃদ্ধি হয়, জীবনের ট্রান্সফরমেশন হয়। আমার প্রিয় পরম এসেছেন মানুষকে বাঁচানোর জন্য, মানুষকে ডেভেলপ করার জন্য। মানুষ কিন্তু ডেভেলপড হতে চায় না। আমরা কি চাই? ওহ, ঠাকুর বলেছে আদিম যুগের কথা, ওগুলো আর মেনে কি হবে? ওগুলো শুনে লাভ নেই, ঠাকুরের ইষ্টবৃত্তি করি, এই 30টা টাকা মাসে দিয়ে দেব, কাজ মিটে যাবে। ওটা কাজ মেটানোর জন্য ইষ্টবৃত্তি নয়। যারা ইষ্টবৃত্তিকে টাকা বুঝেছেন, সে তার জীবনে টাকার কাজ করেছে। 30 টাকা দিচ্ছ, কে কাকে দেয়? তোমার 30 টাকার জন্য কি উনি ভুকা বসে আছেন নাকি? ঠাকুরের কাছে কি নেই নাকি? দাঁড়িয়ে দাদা, দাদা আমাকে একটু যদি বলেন, আমি মানে আমি তো বুঝতে পারিনি যে আমি মানে কখন অফ হয়ে গেছি বিষয়। আমি এখন ইষ্ট প্রসঙ্গ শেষ করলাম, দেখছি যে নেট চলছে না। তো কত দূর শোনা গেছে একটু বললে খুব উপকার হতো আমার, লাস্ট আমি কোথায় বলেছি। কারণ আমি যখন বন্ধ করেছি ইষ্ট প্রসঙ্গ, তখন আমি দেখছি যে আর কারুর কথা শুনতে পাচ্ছি না। 47 জনের পরিবার, তার মধ্যে আপনি, ওখান থেকে শুরু করুন। আরে, কত কথা বলেছি তারপরে। যাই হোক, পরম পিতার দয়া যে দেখুন, আমাদের পরিবার হচ্ছে 47 জনের, কিন্তু ঠাকুর ধরেছি বলে শুধু আমরাই ব্যতিক্রম হলাম। কোনোদিন ভাবা যায় হ্যাঁ, আপনার যে জীবনীয় আমাদের কথাগুলো জীবনে। তো আমার ইষ্ট কথা বিশাল। জয় গুরু, জয় গুরু। তো আমি না, যখন ডাক্তারি পড়তে মানে আমি তো ডাক্তারি পড়বো না কোনোদিনই, চিন্তা ভাবনা করিনি ডাক্তারি পড়বো। আমি ইচ্ছা ছিল আমার মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ার। আমি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি স্টুডেন্ট নয়, আমি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এর স্টুডেন্ট। তো আমার বায়োলজিটা অপশনালে ছিল। তো যখন আমি আচার্যদেব, বর্তমান আচার্যদেবের কাছে গেছি, ওনার মায়ে, ওনার মা আর ওনার বাবা নাটমণ্ডপে বসে আছেন, আমি বর্তমান আচার্যদেবের বাবার কাছে যখন নিবেদন করছি, শিশি দাদার কাছে,
দাদা আমাকে বলার আগে পূজনীয় মা আমাকে বলে ফেললেন যে এই তুই ডাক্তার হ, আমাদের সৎসঙ্গে ডাক্তারের খুব প্রয়োজন। জানেন আমি কি বলবো আপনাদেরকে, আমি একটা চিন্তা ভাবনা নিয়ে গেলাম, হঠাৎ করে আর একটা চিন্তা ভাবনা মা আমাকে বললেন, আমি তো মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, সব প্রিপারেশন নিয়েছি, ভালো মার্কস 192, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে র্যাঙ্ক করেছি, যে কোনো গভর্নমেন্ট কলেজে আমি চান্স পেয়ে যেতাম। হঠাৎ করে মা বললেন ডাক্তারি পড়ার কথা। তো আমার একজন রিলেটিভ, নিজস্ব রিলেটিভ, তিনি মানে ওই খড়গপুরে আইআইটিতে পড়ছিলেন। তো ওই দাদা যখন ফার্স্ট ইয়ার পাশ করে সেকেন্ড ইয়ারে উঠলো, সে সুসাইড করেছিল। তো আমি দাদাকে দেখতে গেছি হসপিটালে, তখন আমি দাদাকে প্রশ্ন করছি, এই দাদা তুই সুসাইড করলি কেন? তুই তো এত ভালো ছাত্র, আমাদের ওয়েস্ট বেঙ্গলে 9th র্যাঙ্ক করেছিস, এত সুন্দর তোর পড়াশোনা, তুই তাহলে সুসাইড করতে গেলি কেন? বলছে তোকে কি বলবো, আমি চাপ নিতে পারছিলাম না পড়ার। বিশ্বাস করুন, আমি সেদিন আমার পা তলা মানে মাটি সরে গেল, যে পূজনীয় মা আমাকে কেন আশীর্বাদ করলেন। সেদিন বুঝতে পারলাম যে যদি আমি ওই 192 র্যাঙ্কে যদি আমি পড়াশোনায় ঢুকে পড়তাম ইঞ্জিনিয়ারিং এ, মেরিন ইঞ্জিনিয়ারিং এ, হয়তো আমিও চাপটা না নিতে পেরে আমি সুসাইড করতাম। সেই জন্য পূজনীয় মা আমাকে কিভাবে কোথার থেকে আমার মাথায় এটা ঢোকালেন, বললেন যে তুই ডাক্তারি পড়। ভাবা যায় যে তিনি আমাদেরকে রক্ষা করার জন্য কিভাবে আছেন। তারপরে আমি এই ডাক্তারির পথে এলাম। প্রত্যেক মুহূর্ত আমি খালি বলি না যে আমাকে ভিক্ষে করতে হতো ঠাকুর না থাকলে জীবনে। ওই দাদা লাস্টে কি হলো, ও ওখান থেকে যখন সুসাইড করে বেরোলো, মেন্টাল পেশেন্ট হয়ে গেল। ওকে লাস্টে রাঁচি পাগলখানায় ভর্তি করা হলো, ওখানে চলে গেল, কারণ ও প্রেশার, ওই যে পড়াশোনার এত প্রেশার আইআইটিতে ও নিতে পারলো না, লাস্টে ওকে ওখানে চলে যেতে হলো। তাহলে জীবনে আদর্শ কেন ইম্পর্টেন্ট, কেন ঠাকুর ইম্পর্টেন্ট? আজকে যে বয়সে ঠাকুর ধরানোর কথা, সে বয়সে আমরা কি করছি, এখন নয় এখন নয়, পরে পরে পরে, ঠাকুর এখন ধরে লাভ নেই। তাতে কার লাভ হচ্ছে, কার ক্ষতি হচ্ছে? তোমার নিজের ক্ষতি হচ্ছে। যখন শেষ বয়সে আসছে, তখন বলছে আমার ছেলে আমাকে দেখছে না, আমার মেয়ে আমাকে দেখছে না। কেন দেখবে? যে সময় ঠাকুর ধরানোর কথা ছিল সে সময় ঠাকুর ধরালে না। যখন যখন নিরামিষ খাবার কথা বললো, যে প্রোটিন পাবে কোথা থেকে, 60 বছর বয়সে যখন উইকেট ওভার হয়ে যাচ্ছে, তখন কই ঠাকুরকে তো প্রশ্ন করছো না, ঠাকুর এত তাড়াতাড়ি কেন মৃত্যু আসছে, কেন 100 বছর নিরামিষ মানুষ বাঁচছে? এখানে কি পার্থক্য বোঝা যায় না? আজকে জীবনে ঠাকুর যে পথ আমাদেরকে শিখিয়েছেন, আচার্য পরম্পরা, এই আচার্য পরম্পরা আছে বলেই তো বেঁচে আছি, না হলে তো আমিও হরিবোল হয়ে যেতাম। তাই কেন আচার্য পরম্পরা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো পথে যাই না কেন, ঠাকুর যদি না থাকতো, তাহলে আমাদের জীবন এমন হতো না। তাই এখনো সময় আছে, ঠাকুরকে ধরতে হবে। ঠাকুরকে না ধরলে জীবনের কোনো পথই খুলবে না। যারা ভাবছেন যে আমরা ঠাকুরকে ইষ্টবৃত্তি দিই, ওই ইষ্টবৃত্তি ইষ্টবৃত্তিই থেকে যাবে, টাকা টাকাই হয়ে গেল, জীবনের উন্নতি হলো না। তাই এখনো সময় আছে। ঠাকুর আমাদেরকে পথ দিয়েছেন, বারবার ঠাকুর বলছেন যে তোরা আমার কাছে আয়, আমি তোকে বাঁচাবো, এই পথ আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমরা কি বলি, বাবা ঠাকুরকে টাকা দিতে হবে, কেন ঠাকুরকে মানবো, কেন আচার্যদেবকে মানবো? ঠাকুরের ছেলেও ঠাকুর, নাতিও ঠাকুর, পুতিও ঠাকুর। কই আচার্যদেব বলেছে তোরা আমাকে ঠাকুর বল? একটা মানুষের জীবনে ভ্যাকসিন কেমন ইম্পর্টেন্ট, যেমন যখন বাচ্চার জন্ম নয়, হেপাটাইটিস, তারপরে বিসিজি আর ওপিভি না দিলে জীবন শেষ হয়ে যেতে পারে। ভ্যাকসিন না, ভ্যাকসিন ইম্পর্টেন্ট বলি না, টিকা নিতেই হবে, টিকা নিতেই হবে, টিকা না নিলে রোগ হবে। তাই দীক্ষা না নিলে তাহলে জীবনের উন্নতি হবে কারে? দীক্ষা নিতে হবে, দীক্ষা নিতে হবে, টিকার মতন দীক্ষা নিতে হবে। ঠাকুর 5 বছরের নাম 12 বছরের দীক্ষা দিয়েছেন, কেন দিয়েছেন?
যেমন ওই 24 ঘন্টার মধ্যে যদি বিসিজি ভ্যাকসিন না দেয়া হয় আর ভ্যাকসিনটা দেয়া যায় না, তেমন 5 বছরে যদি ওই নাম না নেওয়া হয়, 12 বছরে দীক্ষা না দেয়া হয়, তাহলে আর জীবনের উন্নতি হয় না। তখন যতই চেষ্টা করো ছেলেপুলেকে ভালো পথে আনার, ছেলেপুলে ভালো হবে না, কেউ হবে না। ঠাকুর ওই জন্যই তো বারবার, একটা পান গাছকে যখন পান গাছ হয়, তখন তার মাঝখানে একটা পাটকাঠি দিয়ে তাকে স্ট্রেংথ দেওয়ার জন্য রাখা হয়। তাই জীবনের স্ট্রেংথ দেওয়ার জন্য দীক্ষা কেন ইম্পর্টেন্ট, বারবার ঠাকুর দীক্ষার কথা বলেছেন। দীক্ষা না হলে শিক্ষা হবে কোথা থেকে? কিন্তু আমরা কি করি, এখন বয়স হয়নি, এখন বয়স হয়নি, আরো কিছুদিন যাক, এর পরে আমরা ঠাকুরের দীক্ষা সস্তনি করাবো। কেন বুড়ো বয়সে ঠাকুরের দীক্ষা সস্তনি হবে নাকি? তাহলে তো মার ঝেঁটা লাথি খাইতেই হবে ভাই। তখন যদি ঘর থেকে ছেলেপুলে তাড়িয়ে দিবে, তখন বলবে কেন তাড়িয়ে দিল ছেলেপুলে, কেন এরকম করলো? শিক্ষাটা তখনই হবে যখন দীক্ষাকে আদর্শকে নিয়ে চলবে। জীবন্ত আদর্শ কোন ঠাকুর দিয়ে গেছেন? হাজার হাজার বছর চলে যাবে, কিন্তু জীবন্ত আচার্য আর আসবে না। যাই হোক, আমি এখানেই বিরাম করব। আমি একটা কথাই বলবো, এখনো সময় আছে। ঠাকুর ছাড়া কোনো পথ নেই, তিনি যে আমার বাঁচার পথ, এই বাঁচার পথকে আমাদের ধরতে হবে। আর আমি ক্ষমা প্রার্থী, আমি অনেক কথা বলেছি। আমি যখন অফ হলাম, আমি তখন মানে বুঝতে পারলাম যে আমার আর কথা শোনা যাচ্ছে না, কিন্তু যখন আমি বন্ধ হলাম তখন দেখছি কেউ আমার কথা শুনতে পাচ্ছে। কিন্তু আমি আরো অনেক কথা বলেছি ঠাকুরের, সে আমি বুঝতে পারিনি কখন নেট বন্ধ হয়ে গেছে। আসলে অনেক সমস্যা। এই যে দেখুন, আপনার সাথে কথা বলতে বলতে লাইট চলে গেল, এই সারা রাত লাইট থাকবে না। এটাও ঠাকুরের দয়াই মনে করি। যতই জ্বর ঝঞ্ঝাল আসুক না কেন, মাথায় আছেন দয়াল ঠাকুর, তাকে মাথায় নিয়ে আছি। আমার কোনো টেনশন নেই, তিনি আছেন আমার মাথায় আমাকে রক্ষা করার জন্য। তাকে নিয়ে আমি বিশ্ব জয় করতে পারি। তুমি যদি আমার সাথে থাকো, আমি বিশ্ব জয় করে নিতে পারবো। তোমার আদর্শ আমাকে ফলো করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। তোমার আদর্শ ছাড়া আমার পথ চলা সম্ভব নয়। জয় গুরু।